নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কুম্ভ রাশি জানুয়ারি 2024 রাশিফল। কুম্ভ রাশি জানুয়ারি 2024 মাসিক রাশিফল, কুম্ভ রাশি জানুয়ারি 2024 মান্থলি প্রেডিকশান। কুম্ভ রাশি জানুয়ারি 2024 প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বছর 2024 সালে জানুয়ারি মাস প্রথম মাসে কুম্ভ রাশি কেমন যাবে, আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে, মুন সাইন অনুসারে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা সাবধানতা অবলম্বন করবেন, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে উপায় বলা থাকবে। তো নতুন বছর শুরু হতে চলেছে 2024 সাল। নতুন বছরে প্রত্যেককে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর আমি আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করব যাতে আপনাদের সকলের মনের ইচ্ছা, ডিজায়ার পূরণ হয় এবং 2024 সালটা আপনাদের আনন্দে খুশিতে কাটে। তো রাশিফল শুরু করার আগে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আপনার ফার্স্ট হাউসে রয়েছে শনিদেব, সেকেন্ড হাউসে রয়েছে রাহু, থার্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 11th হাউসে রয়েছে রবির সাথে মঙ্গল, 10th হাউসে রয়েছে শুক্রের সাথে বুধ, 8th হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করবো আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার রাশির স্বামী হচ্ছে শনি, আর শনি নিজের ঘরে আছে, কোনো প্রবলেম নেই। শনি শুভ রয়েছে, কিন্তু রাহু পাপী গ্রহ, অশুভ গ্রহ। রাহু আছে সেকেন্ড হাউসে। তো আপনার সেকেন্ড হাউস হলো মুখ, দাঁতের। তো মুখে কোনো সমস্যা হতে পারে, দাঁতে কিছু সমস্যা হতে পারে, যেমন দাঁতে যন্ত্রণা, পেন হওয়া, এগুলো দেখা যেতে পারে। রাহু এখানে 1.5 বছর, অনেক লম্বা সময় পর্যন্ত থাকবে। তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এগুলো আপনার দেখা যাবে। ব্যাস, এখানে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। শনি, শুক্র এবং বুধ এখানে ভালো পজিশানে রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। এবার বলবো আপনার শিক্ষা, আপনার এডুকেশান কেমন হবে, পড়াশুনো কেমন হবে। পঞ্চম ভাব, 5th হাউস হলো পড়াশুনোর। পঞ্চম ভাবে স্বামী হচ্ছে বুধ, আর বুধ গ্রহের পজিশান 10th হাউসে আছে, কেন্দ্রে আছে। আর বুধ 8 জানুয়ারি 8ই জানুয়ারি 11th হাউসে আসবে আর সপ্তম দৃষ্টি দেবে পঞ্চম ভাবে। তো খুবই ভালো, এই মাস খুবই ভালো। কিন্তু 8ই জানুয়ারির পর যখন বুধ পঞ্চমভাবে দৃষ্টি দেবে, খুবই ভালো রাজযোগ বানাবে। আপনার পড়াশুনোর জন্য অ্যাডমিশান নিতে পারেন, কোনো এক্সাম থাকলে শুভ হবে, কারণ বুধ গ্রহ 11th হাউসে এসে সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখবে। পড়াশুনো খুব ভালো হবে, পড়াশুনোয় কনসেন্ট্রেশন, ফোকাস খুব ভালো হবে। আপনার পড়াশুনোকে আরও ভালো বানাবে। আর আপনি পড়াশুনো রিলেটেড কোনো কিছু করতে পারেন, কোনো পরিবর্তন করতে চান, পড়াশুনো কোনো চেঞ্জ করতে চান, করতে পারেন। তাহলে এই জানুয়ারি মাস আপনার জন্য খুবই শুভ। কোনো ডিসিশান আপনি নিতে পারেন, কারণ গুরুর পজিশান ও খুব ভালো আছে, আর মঙ্গলের পজিশান খুব ভালো আছে। এই মাস পড়াশোনার জন্য বেটার। আপনি হায়ার স্টাডি করতে পারেন, কম্পিটিটিভ এক্সাম দিতে পারেন, আপনার ভালো হবে। এবার বলবো প্রেম। পঞ্চম ভাবই হলো প্রেমের, পঞ্চম ভাবের স্বামী হলো বুধ গ্রহ, আর বুধ গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেবে, আর নিজের ঘরে দৃষ্টি দেবে। তো আপনি আপনার নেচার এবং বিহেভিয়ার একটুও চেঞ্জ করবেন না। আপনার মধ্যে দেখা যাবে একটা অ্যাট্রাকশান থাকবে, কারণ শনি এখানে ফার্স্ট হাউসে রয়েছে। তো সামনের জনকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার কথাবার্তা, আপনার পার্সোনালিটি খুব ভালো থাকবে এই মাসে, কারণ শনি থেকে বুধ 11th হাউসে ট্রানজিট করবে। আর আপনার এক্সপেকটেশান থাকবে আপনার পার্টনারের উপর, এই রিলেশানের উপরে। আপনাদের মধ্যে আপনার ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে, কারণ শুক্র আর বুধ 11th হাউসে আসবে। আপনার মনের ইচ্ছা লাভ রিলেশানে পূরণ হবে। এই মাসে কুম্ভ রাশির লাভ রিলেশান খুব ভালো। এবার বলবো ম্যারেড লাইফ। 7th হাউসের লর্ড হলো, 7th হাউস হলো ম্যারেড লাইফের, আর 7th হাউসের লর্ড হলো রবি। আর রবি আছে 11th হাউসে 14ই জানুয়ারি পর্যন্ত। 14ই জানুয়ারি
12 হাউসে ট্রানজিট করবে। 14 জানুয়ারি পর ম্যারিড লাইফে কিছু সমস্যা হবে, যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট, ফাইটস, এগুলো দেখা যাবে। ছোটো ছোটো ব্যাপার নিয়ে মানে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, এগুলো দেখা যাবে। আপনার লাইফ পার্টনার হেলথেও কিছু প্রবলেম দেখা যাবে। 14 জানুয়ারি আগে কিন্তু আপনাদের ম্যারিড লাইফ খুব ভালো থাকবে। 14 জানুয়ারি পর বিবাহিত জীবনে সমস্যা দেখা যাবে। 14 জানুয়ারির আগে আপনারা ট্রাভেল করতে পারেন, একসাথে আপনারা বেড়াতে যেতে পারেন, কোনো রকম কোনো কিছু ডিসিশন নিতে পারেন একসঙ্গে। আপনারা নিজেদের মতো করে সময় কাটাবেন, আপনাদের মধ্যে ভালো রয়েছে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। ভাগ্যের মালিক শুক্র, ক্যারিয়ারের মালিক মঙ্গল। শুক্র শুভ আছে, শুক্র 10th হাউসে আছে, 11th হাউসে যাবে 18ই জানুয়ারি। ভাগ্য শুভ রয়েছে, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। শুক্র 10th হাউসে বসে 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। ভাগ্য আপনার ভালো হবে, কোনো চিন্তা নেই, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। সব কিছু কাজ আপনি এই সময় করতে পারেন, পরিশ্রম কম করে লাভ বেশি পাবেন। আপনি যে কোনো বড় কাজ, যে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, কোনো বিজনেস শুরু করতে পারেন। আপনি কোনো বিজনেসে বড় ডিল বা বড় মিটিং করতে পারেন, কারণ শনি, শুক্র, বুধ শুভ আছে, কোনো সমস্যা নেই। এবার বলবো ক্যারিয়ার। মঙ্গল গ্রহ 11th হাউসে আছে, কোনো পরিবর্তন নেই। মঙ্গলের পুরো মাস যখন 10th লর্ড 11th হাউসে আছে, 11th হাউসের সাথে কানেকশান হচ্ছে তখন কিন্তু কাজের ক্ষেত্রে লাভ হবে আপনার। 11th হাউস হলো লাভের, অর্থাৎ আপনার কাজে লাভ হবে, প্রফিট হবে, আপনার কাজে সফলতা পাবেন। মঙ্গল পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার বুদ্ধি স্ট্রং থাকবে, আপনার কাজ খুব ভালো হবে। আপনি বুদ্ধিমত্তার সাথে আপনি মানে খুব ভালোভাবে মন দিয়ে একটা এনার্জির সাথে, আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন। ক্যারিয়ার নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আর যাদের চাকরি নেই তাদের বলবো এই সময় চাকরির যোগ রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। ক্যারিয়ার আপনাদের ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে। এবার বলবো বিজনেস, ব্যবসা আপনার মিড জানুয়ারির আগে শুভ। মিড জানুয়ারির পর একটু আপ ডাউন দেখা যাবে, কিন্তু মিড জানুয়ারির আগে ব্যবসা ভালো হবে, কারণ রবির পজিশন ভালো আছে। আর আপনার লাভও হবে, ডেইলি ইনকামে বৃদ্ধি হবে। আর যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ। যারা ফিল্ম লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাদের জন্য শুভ। আপনার ফাইন্যান্স খুব ভালো হবে, ইনভেস্ট করলে লাভ হবে। তো প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। কুম্ভ রাশি জানুয়ারি 2024 আপনাদের কেমন যাবে। এবার বলবো কী উপায় করলে আপনারা শুভ ফল পাবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিন তামার ঘটিতে, এবং সূর্যের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম হ্রাম হ্রিম হ্রম স সূর্যায় নমঃ, এটা 108 বার। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, আপনারা অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার।